বর্গভীমার মন্দিরে পুজো দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপর মিছিলে হাঁটলেন একটা লাল খাতা নিয়ে। জানতে চাওয়া হলে তিনি বললেন, আসলে এটা হাল খাতার দিন বটে, কিন্তু এটা হাল ফেরানোর খাতা। নিজের হাল ফেরানোর কথা বলবো, শুধু তাই নয়, বিহার রাজ্যের হাল ফেরানোর কথা বলবো। সবাইকে বলবো হাল খাতা করুন, কিন্তু এই রাজ্যের হাল ফেরানোর খাতাতেও আপনারা মায়ের কাছে, দেবীর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই হাল খাতা নিয়ে যাচ্ছেন, আমি হাল ফেরানোর খাতাতে সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। জয়প্রকাশ দা, আজকে এমন একটা দিন যে দিন সবাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। এই দিনে আপনাদের দলের তরফেও, বিজেপির তরফেও মিছিল বেরিয়েছে, শোভাযাত্রা বেরিয়েছে। সেদিন হাল খাতার জায়গায় হাল ফেরানোর খাতার কথা বলছেন মিছিলে হাঁটতে হাঁটতে শুভেন্দু অধিকারী, কি বলবেন? শুভেন্দু অধিকারী এই কথার চমকে এই পশ্চিমবঙ্গের অবস্থাকে যে তারা খারাপ করার জন্য চক্রান্ত করছেন, বেশ কিছুদিন ধরেই চক্রান্ত করছেন পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য, সেটা তো এখানকার মানুষ বুঝে গেছে। এটা মোতাবাড়িতে চেষ্টা করে করতে পারেননি, তারপরেই দৌড়েছেন মুর্শিদাবাদে, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করেছেন, বিএসএফ কে কাজে লাগিয়েছেন এবং গুন্ডা বদমাইশদের হাতে টাকা পয়সা গুঁজে দিয়ে আগে থেকে অনেক চক্রান্ত করে, পরিকল্পনা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছেন। ওয়াক অফ বিল করেছে কেন্দ্রীয় সরকার, আবার এখানে এরাই আবার ওয়াক অফ বিল নিয়ে প্রতিবাদে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা। নিজেদের বিল, নিজেদের আইন, তারই বিরুদ্ধে এখানে মানুষকে ভুল বুঝিয়ে প্রতিবাদে নামছেন। এইসব ছলনা করে আপনি মুর্শিদাবাদ প্রসঙ্গ যখন তুললেন, জয়প্রকাশ একটু প্লিজ শুনুন, জয়প্রকাশ একটু শুনুন প্লিজ। আপনি মুর্শিদাবাদ প্রসঙ্গ যখন তুললেন, আপনার রিয়াকশন নেব আমি এই মুর্শিদাবাদ প্রসঙ্গেই। দিলীপ ঘোষের বক্তব্য শুনিয়ে, দিলীপ ঘোষ যেখানে বলছেন নববর্ষে ঘর ছাড়া থাকতে হবে, ভাবা যায় না, একটু দিলীপ ঘোষের বক্তব্য শুনে আপনার রিয়াকশন নেব প্লিজ। বাড়ি ছাড়া হবে নববর্ষে, এই ভয়ঙ্কর পরিস্থিতি, আর তার মাঝখানে আমরা নববর্ষ পালন করতে এসেছি। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াতে হাহাকার শুরু করেছে। এর চেয়ে দুর্ভাগ্যের, দুঃখের দিন পশ্চিমবঙ্গে আর কি হতে পারে? জয়প্রকাশ, আপনি শুনলেন দিলীপ ঘোষ বলছেন যে ভাবা যায় না নববর্ষের দিন কাউকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়। তাদেরই হাল ফেরত দিতে হবে, সেই দিল্লির কাছে ফেরত যেন চলে যায়। জয়প্রকাশ, আমার কথা শুনতে পাচ্ছেন? জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে ফোনে ছিলেন, তৃণমূল নেতা, তার বক্তব্য শুনছিলাম আমরা। বলছিলেন যখন শুভেন্দু অধিকারী বলছেন হাল ফেরানোর খাতা নিয়ে তিনি মিছিলে হাঁটছেন, তার প্রেক্ষিতে বক্তব্য শুনছিলাম। জয়প্রকাশ দা, এদিকে দিলীপ ঘোষ নববর্ষে ঘর ছাড়াদের কথা বলছেন নববর্ষের দিন ঘর ছাড়া হয়ে থাকতে হবে, ভাবা যায় না, কি বলবেন? দিলীপ ঘোষের বক্তব্য আরেকবার শুনবো, পরবর্তীতে জয়প্রকাশ মজুমদার কি বলছেন জানাবো আপনাদের। বাড়ি ছাড়া হবে নববর্ষে, এই ভয়ঙ্কর পরিস্থিতি, আর তার মাঝখানে আমরা নববর্ষ পালন করতে এসেছি। কোথায় রবীন্দ্রসঙ্গীত শুনবো, কোথায় নজরুল গীতি শুনবো, চারদিকে বোম বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে, ঘর ছাড়াতে হাহাকার শুরু করেছে। এর চেয়ে দুর্ভাগ্যের, দুঃখের দিন পশ্চিমবঙ্গে আর কি হতে পারে? জয়প্রকাশ, আপনি মুর্শিদাবাদ প্রসঙ্গে বলছিলেন, দিলীপ ঘোষ মুর্শিদাবাদ প্রসঙ্গে বলছেন নববর্ষের দিন কাউকে ঘর ছাড়া হয়ে থাকতে হবে, ভাবা যায় না, কি বলবেন? ঘর ছাড়া হয়ে থাকতে হচ্ছে কেন? দিলীপ ঘোষরা চক্রান্ত না করলে তো থাকতে হতো না।
তারা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন, বাংলার লোকে তাদের ভোট দেয়নি, সেটা মেনে নিতে অসুবিধা কি? এই হতাশার রাজনীতি থেকে তারা ষড়যন্ত্র করলেন। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা হাজার কোটি টাকা খরচ করে তারা বাংলাকে অশান্ত করবেন, আর সেই অশান্তির খোলা জলে মাছ ধরবেন। এটা তো হতে পারে না। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায়, শান্তিতে আছে এবং ভবিষ্যতেও শান্তিতেই থাকবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে আছে। এই দিলীপ ঘোষের চক্রান্তে, বিএসএফ এর চক্রান্তে বাংলাদেশ থেকে খুব বদমাইশদের নিয়ে এসে, ঝাড়খণ্ড থেকে কিছু লোককে নিয়ে এসে এইভাবে অশান্তি তৈরির যে কুপরিকল্পনা, সেগুলোকে বানচাল করা হয়েছে। সামনের দিনে দিলীপ ঘোষদের তাদের সমস্ত ষড়যন্ত্র বানচাল করে বাংলায় শান্তি বিরাজ করবে। আর দিলীপ ঘোষদের বলে দিচ্ছি, সাবধান, আর চেষ্টা করবেন না বাংলাকে অশান্ত করার, তাহলে কিন্তু রাস্তায় আপনাদের মানুষ যদি দেখতে পায় তার ফল ভালো হবে না। অশান্তি ধন্যবাদ দাদা। জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে ফোনে ছিলেন, তৃণমূল নেতা।